শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। তো তোমরা সঙ্গে থেকো। তো দেখো সকালবেলা কাজ বাজ স্নান টান সব কিছু হয়ে গেছে। এখন আমি রান্না চাপিয়েছি, এই যে ভাত চাপিয়েছি, আর এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে। সয়াবিন আলুর তরকারি করব, সেই জন্য তো ভাবলাম ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিই। তো বাইরে হচ্ছে বৃষ্টি, আর এখন আমি খাবো চা। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো এখন চা খাবো। সকালে আজকে চা খাইনি, তখন খাবো। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর যতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো কোথায় মেলবো সেটা চিন্তা করছি। তো ছাদে দিয়ে আছে জল ঝরুক আর শুকাকে যাই হোক। তো ছাদে আজকে আর তোমাদেরকে নিয়ে যাইনি, যেহেতু বৃষ্টি পড়ছে, এখন ভিজে যাবে, সেই জন্য জামা কাপড়গুলো মেলে এসে ভাত নামিয়ে এখন আমি এই যে সয়াবিন আলুর তরকারিটা রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার থেকে সকালে ভালো রান্না করে কি, তাও ভাবলাম আমি যেমনভাবে রান্না করি সেরকমটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এখানে তেল গরম করার পর 5 ফোড়ন দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ভাজা করে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো আর এই যে মশলা, যা কিছু মশলা দেওয়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর যা মশলা দেওয়া সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে টমেটোটা একটু কষিয়ে নেব ভালো করে। তো ততক্ষণে আমি সয়াবিনগুলো জল নিগড়ে নিই, তো অনেকটা গরম, তো একটু ধুয়ে নেব। তো দেখো এটা কষানো হয়ে গেছে মশলাটা। তো এরপর আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো গরম করে ভিজিয়ে রেখেছিলাম, সমস্ত সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে সয়াবিনগুলো দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে সঙ্গে আলু অ্যাড করব। তো এই যে দেখো আলুগুলো সেদ্ধ করে রেখেছি ভাতের সঙ্গে। তো সয়াবিনটা আমার কষা হয়ে গেছে, এখন আলুগুলো একটু চেপে দিয়ে দেব। তো আলু সয়াবিন ভালোভাবে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো আবার নাড়াচাড়া করে একটু মশলা দিয়ে আর এখন আমি একটু ফুটতে দেবো। তো দেখো ফাইনালি আমার সয়াবিন আলুর তরকারি রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এখন আমি সোনামাকে স্নান করাবো, রান্না কমপ্লিট, তাই জন্য একটু গরম জল করে নিচ্ছি। সোনামাকে স্নান করাবো, যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে, ঠান্ডা আছে, তখন একটু গরম জল করে নিই। সোনামার জন্য গরম জল করে নিচ্ছি, একটু ঠান্ডা জল মিক্স করে নিয়েছি, জলটা বেশি গরম হয়ে গেছিলো। এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি সোনামার স্নানের জন্য, সাবান, শ্যাম্পু, টাওয়াল, জামা প্যান্ট। তাও দেখো স্নান খাওয়া দাওয়া করার পর রেস্ট করেছিলাম। তো বাইরে দিকে গাড়ি চলে এসেছে, আর গাড়ি চলে এসেছে মানেই সারা মাসের বাজার চলে এসেছে। তো পুরো 1 মাসের বাজার চলে এসেছে, যেহেতু 2টা মানুষ সেই জন্য অল্পই। তো তোমাদের সঙ্গে ভালো একটু শেয়ার করি, তোমরা যেহেতু আমার পরিবার, তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়, তাই ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কিছু জিনিস ছিল, সব কিছু অর্ডার দিতে হয়নি, সব কিছু শেষ হয়নি, যা কিছু শেষ হয়েছিল সেগুলোই অর্ডার দিয়েছি। তো আমিও দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো এখানে যে আছে আটা, 2টো বিস্কুট, যেহেতু বাচ্চা সেই জন্য বিস্কুটটা একটু লাগে, আর যেহেতু পুরো মাসে সেই জন্য এখানে ম্যাগি, চানাচুর, সাবান, সুজি, নুন, আর এখানে আছে চিনি আছে, সেই জন্য অল্প একটু দিয়েছি। আর এটা একটা অন্য কি দিয়ে দিয়েছে, আমি প্রথম ভাবছিলাম সরষে, কিন্তু সরষে না, জিরে অর্ডার দিয়েছিলাম, জিরের জায়গায় এটা দিয়ে দিয়েছে। এটা অন্য একটা কি নাম আমি জানি না, এটা আটার মতনই, কি এখানে বানাই আমি ঠিক বলতে পারছি না। তো এটা হচ্ছে সাবান গুঁড়ি, আর এই যে বাসন ধোয়ার সাবান, এটা হলুদ, মানে অল্প যেগুলো আছে সেই জন্য অল্প দিয়েছি। আর এখানে আছে তেল, এখানে আছে একটা তেল, সরষের তেল, এখানে আছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কালো জিরে, আর একটা হচ্ছে বিস্কুট, এটা হচ্ছে বেসন, এই যে একটা বিস্কুট, ছোট বিস্কুট। তো এই যে সমস্তগুলোই
তখন আমি চলে যাব ছাদে জামা কাপড় তুলতে। রেডি হয়ে একটু মার্কেটে যাব, সবজি মার্কেটে। আজকে মার্কেটও যেতে হবে সোমবার, যেহেতু সপ্তাহে একদিনই মার্কেট বসে, সেই জন্য। তো একটু একটু বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম যাওয়া হবে না। তারপর বৃষ্টি আর পড়েনি, সকাল থেকে যেরকমই করছে। তো দেখো পুরোপুরি শুকায়নি, অল্প একটু শুকিয়েছে। তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আর তারপর রেডি হয়ে মার্কেটে যাব। এই যে সোনামা কী করছে দেখো, দুষ্টুমি, কত দুষ্টুমি লেগে থাকে সারাক্ষণ। যেটা বন্ধ করবো সেটা বেশি করে করে। ওর সঙ্গে আর পারি না। তো বন্ধুরা, তোমরা কী কথা দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তপতি বুনু কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই। তো তপতি বুনুকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য। আর লিপি আপু কমেন্ট করেছে যে ছাদ পরিষ্কার অনেক সুন্দর হয়েছে আর পরিবেশটা অনেক সুন্দর। তো অনেক অনেক ধন্যবাদ লিপি আপুকে। আর একটা কমেন্ট করেছে, জামা কাপড়ের ক্লিপ দাও, বাইরে মেলো। তো অবশ্যই আপু, আজ আমি মার্কেট এসেছি, তোমার কথা মতো আমি ক্লিপ নিয়ে যাব। তো যে মার্কেট এসেছি তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এখানে কি সুন্দর ফুলগুলো বিক্রি হচ্ছিল। তো বন্ধুরা, সবাই পাশে থেকো, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো দিনে এগিয়ে যাওয়া সম্ভব না। তো আশা করছি তোমরা সকলে আমার পাশে থাকবে। তো দেখো এখানে মার্কেটের এখানে একটা প্যান্ডেল হয়েছে গণেশ পুজোর, এই যে। তো এখানে আমরা দেখতে এসেছিলাম ঠাকুর। তো সোনামাকে প্রসাদ দিয়েছে। তো সোনামা প্রসাদ খাচ্ছে এই যে বসে বসে চেয়ারের মধ্যে। তো তারপরে ঘরে এসে আবার এই যে সামনের যে প্যান্ডেল সেখানে চলে এসেছি। তো সেখানেও দেখো প্রসাদ দিয়েছে। তারপরে আরেকটা প্যান্ডেলে গেছি। তো আমি আর সোনামা ঠাকুর দেখতে গেছি। তো আন্টিরা আমাকে জোর করে নাচাচ্ছে, তখন আমি ভাবলাম একটু তাহলে নেচে নিই, মনটাও খুশি হয়ে যাবে। তো এইভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকলে ভালো লাগে। আর আমি তো এখানকার নাচ গান কিছুই বুঝি না, তো ওদেরকে দেখে দেখে একটু চেষ্টা করেছিলাম। আমার নাচ কেমন হয়েছে বন্ধুরা জানিও। আমি তো জানি না তেলেঙ্গানার কী ধরনের নাচ। দেখো সবাই শাড়ি পরে এসেছে আর আমি কিন্তু এই যে ড্রেস চুড়িদার পরে চলে এসেছি। আমি তো ঠাকুর দেখতে এসেছি, আমি তো জানি না যে আমাকে এইভাবে নাচতে বলবে। তা আন্টিরা জোর, এই যে এই আন্টিটা দেখাচ্ছে পিঙ্ক কালারের শাড়ি পরে, এই আন্টিটা সঙ্গে অনেক দিনের পরিচয়। তো এই আন্টিটা আমাকে জোর করে নাচাচ্ছিল। আন্টিটা খুবই ভালো। আন্টিটা আমাকে একদিন বলেছিল, তুই আমাকে মা বলে ডাকবি, আমার মেয়ের মতো তুই। তো কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছিল। তো মেয়ের মতনই দেখে, অনেক দিনেরই পরিচয়, প্রায় 5 বছরের। তো সাউন্ড দিতে পারিনি কপিরাইটের ভয়ে, এখানে গান বাজছিল। দেখো বাচ্চা মেয়েটা কেমন করছে লাঠি নিয়ে। তো এখানে হচ্ছে মেয়েদের নাচ আর এই পাশে হচ্ছে ছেলেদের নাচ, ডান্ডিয়া। দেখো আমি এবারে ঘরে ফিরবো, অনেক রাত হয়ে গেছে, 9:30 বাজে। আর মার্কেটে কী কী নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো রুমে গিয়ে শেয়ার করছি। তো আমি আর সোনামা এবারে বাড়ি যাই। তো খুবই সুন্দর লাগলো। তো দেখো বাড়িতে চলে এসেছি রুমে। এই যে এখানে নিয়েছি, মার্কেটে নিয়েছি আলু। এখানে 1 সপ্তাহের মার্কেট আছে, সবজি মার্কেট। আলু, টমেটো, কুমড়ো, পটল, এই যে সকলগুলো। আর এখানে যে লেবু দেখছো, এগুলো 10 টাকায় 3টা দিয়েছে। একটা আন্টি বলছিল নে। তো নিয়ে নিলাম, ওদের কাছ থেকে নেওয়া দরকার। তো এই যে আপুর কথা মতো আমি ক্লিপ নিয়ে এসেছি। এখানে আছে গোটা জিরে, ওই যে জিরের বদলে কি দিয়ে দিয়েছে, তো সেই জন্য জিরে নিয়ে আসতে হয়েছে। আর এই যে একটা সাবান, শ্যাম্পু, এই যে কিছু সবজি ফল এইসবেই নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটি নতুন ব্লগে। টাটা।